মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দলের দুই কাণ্ডারি। বিরোধীদের দাবি, রাজ্যের তৃণমূল কংগ্রেসের ক্ষমতায়ন এখন নাকি দুটি শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে, মমতা শিবির এবং অভিষেক শিবির। দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান নাকি অনেক শীর্ষ নেতাকেই নাকি এই বিষয়টা নিয়ে অস্বস্তিতে ফেলছে, কারণ অনেক শীর্ষ নেতাই মানতে চাইছেন না বলে জল্পনাও সামনে এসেছে। দলের সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভায় বর্ষিয়ার নেতা সৌগত রায়কে বয়স হলেও কাজ চালিয়ে যাওয়ার দরাদ সার্টিফিকেট দিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সৌগতদা বলেন মাঝে মাঝে বয়স হয়ে গেল। আরে ছাড়ুন তো, মনের আবার বয়স কি? যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। অনেকে আবার কথায় কথায়, যেমন সৌগতদা মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন, যতদিন বাঁচবেন মনে রাখবেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র জমি। এটা বিজেপিকে এবং সিপিএমকে বলে দিতে হবে। সে সময় একেবারে বিজেপি এবং সিপিএমকে একযোগে তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কিন্তু তার সাফ কথা জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনোভাবেই বিনা যুদ্ধে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। যদিও এই সব কিছুর মধ্যে যে প্রসঙ্গটা নিয়ে বারবার কথা উঠছে, খুড়তুতো ভাইয়ের বিয়েতে উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে প্রবীণদেরকে প্রোডাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজনীতিতে তারুণ্যের পক্ষে সওয়াল করেন অভিষেক। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আর যা নিয়ে বর্তমানে জল্পনা কিন্তু এখনো চলছে। কি বলেছিলেন অভিষেক, শুনবো। দেখুন, এটা নিজস্ব দৃষ্টিভঙ্গি সবারই থাকতে পারে, এবং তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত কেউ যদি কোনো রকম কোনো মত বা অভিমত দিতে চায়, সে স্বাধীনতা তার রয়েছে। দলের জন্য নয়, একটা রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা উর্ধ্বসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেলে 75, 75, 80 হলে আমি কাউকে দোষ দিচ্ছি না। নতুন যারা আছে তাদের অত্যন্ত প্রয়োজন। প্রত্যেকটা দলে তাদের অভিজ্ঞতা, তাদের লড়াই করার যে এক্সপিরিয়েন্স, তাদের যে মানুষের জন্য কাজ করার মানসিকতা, আমি মনে করি যে সেটা সর্বত্র প্রয়োজন। কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমই, সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো উনি বলে থাকতে পারে। এবং আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। সেটা রাজনীতি, ক্রিকেট, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকটা ফিল্ডেই থাকা উচিত। আর এ নিয়েই জল্পনা তুঙ্গে ওঠে রাজনৈতিক মহলে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে দরাদ সার্টিফিকেট দেওয়ার পরও কেন অভিষেক প্রবীণদের প্রোডাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুললেন? তবে রাজনীতি বড়ই বিচিত্র জিনিস, এখানে আগে থেকে কিছুই স্থির করে নেওয়া যায় না। সম্প্রতি 20শে ডিসেম্বর 100 দিনের কাজ সহ অন্যান্য দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে তা নিয়েই তিনি করতে পারেন। দিল্লিতে থাকবেন অভিষেকও, আর এখানেই অন্য সমীকরণ দেখতে পাচ্ছে রাজনীতির কারবারিরা। এটা করে যেন মমতা অভিষেকের মধ্যে ফাটল ধরানোর চেষ্টায় থাকা বিরোধীদের যোগ্য জবাব দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কে যথেষ্ট মজবুত এবং অটুটি যে রয়েছে সেটাই যেন প্রকাশ্যে এসছে। এছাড়াও 19শে ডিসেম্বর বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে দিল্লিতে। সেই বৈঠকেও মমতা অভিষেক দুজনেরই থাকার কথা রয়েছে।
আর এসবের মধ্যে একটা বিষয় পরিষ্কার যে বাংলার স্বার্থে মানুষের স্বার্থেই দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখের উপরে একেবারে যোগ্য জবাব যেন দিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা। বিরোধীদের দাবি ছিল রাজ্যের তৃণমূল কংগ্রেসের ক্ষমতায়ন এখন নাকি দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে, মমতা শিবির এবং অভিষেক শিবির। দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান নাকি অনেক শীর্ষ নেতাই মানতে চাইছেন না বলে জল্পনা তুঙ্গে উঠেছিল। দলের সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভায় বর্ষিয়ান নেতা সৌগত রায়কে বয়স হলেও কাজ চালিয়ে যাওয়ার দরাদ সার্টিফিকেট দিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো আরো একবার। অনেকে আবার কথায় কথায়, যেমন সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন, যতদিন বাঁচবেন মনে রাখবেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র জমি। এটা বিজেপিকে এবং সিপিএমকে বলে দিতে হবে। অনেক আর এদিকে এয়ারপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে প্রবীণদের প্রোডাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজনীতিতে তারুণ্যের পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক। কি বলেছিলেন শুনবো। দেখুন, এটা নিজস্ব দৃষ্টিভঙ্গি সবারই থাকতে পারে এবং তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত কেউ যদি কোনো রকম কোনো মত বা অভিমত দিতে চায় সে স্বাধীনতা তার রয়েছে। দলের জন্য নয়, একটা রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেলে 75, 80 হলে আমি কাউকে দোষ দিচ্ছি না। নতুন যারা আছে তাদের অত্যন্ত প্রয়োজন। প্রত্যেকটা দলে তাদের অভিজ্ঞতা, তাদের লড়াই করার যে এক্সপিরিয়েন্স, তাদের যে মানুষের জন্য কাজ করার মানসিকতা, আমি মনে করি যে সেটা সর্বত্র প্রয়োজন। কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমই, সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো উনি বলে থাকতে পারে। এবং আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। সেটা রাজনীতি, ক্রিকেট, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকটা ফিল্ডেই থাকা উচিত। আর এ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে রাজনৈতিক মহলে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে দরাদ সার্টিফিকেট দেওয়ার পরও কেন অভিষেক প্রবীণদের প্রোডাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুললেন, তাই নিয়ে রাজনীতিতে প্রশ্ন উঠে যায়। আসলে রাজনীতি বড় বিচিত্র জিনিস। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।